गुड मर्निंग बंधुरा देखो सकाल बेला उठे এই যে ছেলে কোলে নিয়ে বসে রয়েছি। ও হচ্ছে উঠে গেছে, তা ওকে আবার কোলে নিয়ে বসেছি, দেখি ঘুমিয়ে গেছে। তা এখন ওকে খাটে শুয়ে তারপর কাজ করব। এমনি মোটামুটি মুখ ঠুক ধুয়ে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন ওকে নিয়ে বসেছি, একটু ওকে এবার শুয়ে দেব, তারপর কাজ করব। মা যেদিন ভাবি একটু বেশি কাজ টাজ করবো সেদিনই ও সকাল সকাল উঠে যায়। আজকেও দেখো সকাল সকাল উঠে গেছে, তবে এখন ঘুমাচ্ছে। আজকে শরীরটা একটু ভালো না, যেহেতু পরশুদিন ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তার জ্বর এসেছিল আর পাও ব্যথা ছিল, ফুলেও গেছিল। কিন্তু আজকে মোটামুটি দেখলাম ব্যথা ট্যাথা নেই, পাঠা নাড়াচ্ছে। কালকে রাত্রে থেকেই ও পাঠা নাড়াচ্ছিল, আর কালকে রাত্রে থেকেও জ্বরটা কম ছিল, তাই এখন মোটামুটি নেই। কিন্তু মনে হচ্ছে শরীরটা একটুও দুর্বল, তাই জন্য দেখো এমনি ঝিম দিয়ে রয়েছে। তা এখন শুয়ে রয়েছে, ওকে আগে বিছানায় শুয়ে দিই, ঠিক আছে? ছেলেকে শুইয়ে দিলাম, এবার যাই দেখি। মা না আজকে কলমি শাক নিয়েছে। কলমি শাকগুলো এত তাজা, এত সুন্দর, কি বলবো, আমার দেখেই লোভ লাগছে। তা দেখি একটুখানি শাকগুলোকে ছাড়িয়ে দিই মাকে। এই দেখো, এগুলো না একদম তাজা, আর এগুলো সারের না, দেখো একদম লক লক করছে। শাকটা নিয়ে বসেছিলাম ছাড়ানোর জন্য। দেখো দেখো আমার ছেলেকে, হ্যাঁ প্যা 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 শুরু করে দিয়েছে। আমার শাক ছাড়ানো হলো। দাঁড়া বাবাই, দাঁড়াও দাঁড়াও, পাপা 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 পাপা, কি 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 কি, এই যে এই যে এই যে এই যে, তো ছেলে উঠে গেছে, ওকে একটুখানি ভিটামিন খাইয়ে দেবো, ওষুধ আছে। ওর দুটো ভিটামিন ওষুধ লাগে। একটা ভিটামিন 6 মাস পর্যন্ত খাওয়াতে হবে, আরেকটা ভিটামিন হচ্ছে 1 বছর পর্যন্ত খাওয়াতে হবে। তা এখন 6 মাস পর্যন্ত যে ভিটামিনটা সেটা খাইয়ে দেব। এটা 5 ফোঁটা করে দুধে মিশিয়ে খাওয়াই। দেখি বাবা, দেখি 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 বাবা, হ্যাঁ হ্যাঁ, না 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 না, একটু 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 মিষ্টি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও না ওষুধ খেতে কখনোই না জ্বালাতন করে না। ওষুধটা বেশ ও ভালো খেয়ে নেয়। ওষুধটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি না, এটা বেশ ভালো খায়। তবে পেটে ব্যথার যে একটা ওষুধ আছে, ওই ওষুধটাও পছন্দ করে না। মাঝে একদিন খাইয়েছিলাম, পেটটা মনে হয় ব্যথা করছিল, ওই ওষুধটা খেতে গিয়ে দেখলাম মুখটা কিরকম একটু করলো, মানে ওই ওষুধটা হয়তো খেতে ভালো না। কিন্তু এই ভিটামিন ওষুধটা না ও খেতে বেশ ভালোই বাসে, দিলে বেশ খেয়ে নেয়, দুষ্টুমি করে না। কি কি কি, ও ও ও, না 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 না, করে দিয়েছো কারণ এই দরজাটা আমার ছেলে কামড়ে শুনতে। ভাই আছে তো, আছে, হ্যাঁ। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিছু ইউটিউবারের ব্লগ দেখতাম, তাদের ছোট ছোট বাচ্চা ছিল, তারা বেশ বাচ্চা নিয়ে লিপস্টিক টিপস্টিক পরে সেজে গুজে ভিডিও করতো। তা আমি ভাবতাম আমারটা যখন হয়ে যাবে আমিও ঠিক এরকম ভাবেই ভিডিও করব। কিন্তু হওয়ার পরে ভাবছি কি করে তারা সময় পায় ভিডিও করার, জানি না। আমার তো সময় হয়ে ওঠে না। এই যে কোলে নিয়ে রয়েছি, এই যে কিছুক্ষণ আগে ওকে ওষুধ ফষুধ খাইয়েছি, তারপর থেকে তো আর নামছে না।
বেশ অনেকক্ষণ ধরে ওকে কোলে নিয়ে ঘুরছি। এখন তো আবার স্নানের টাইম হয়ে গেছে, এখন ওকে তেল ঠেল মালিশ করব, তারপর স্নান করাবো। স্নান টান করে আবার কোলেই বসে থাকবো যতক্ষণ না ঘুমায়। তারপর আমি যাব একটু স্নান টান করতে। আমার তো সারাদিন ওর কাজ করতে করতেই চলে যায়, আমি ভিডিও করব কখন কি জানি। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে যদি কোনো ব্লগার থাকো যাদের বাচ্চা আছে তারপরেও ভিডিও করতে পারো, আমাকে একটু টিপস দিয়ে তো কিভাবে সময় বার করো। আমি তো সময়ই বার করতে পারি না। যারা সাজুগুজু করে ভিডিও করো আমি তাদের কিন্তু খারাপ বলছি না, অবশ্যই নিজের জন্য সময় বার করবে এবং অবশ্যই সাজুগুজু করে ভিডিও করবে, কিন্তু আমি কি করে পারি না সেটাই, আমার দ্বারা কেন হয় না, কেন সময় বার করতে পারি না, আমার সেটাই মানে তোমাদের কাছে প্রশ্ন। আমাকে জাস্ট তোমরা একটু টিপস দিও, তাই না বাবা? মা সময় করে উঠতে পারে না। এক মিনিট বাবা না, 1 মিনিট। এমনিতে আমার ছেলের বিশাল ধৈর্য শক্তি, কিন্তু স্নান করতে গেলে ওরে বাবা যা ঠোঁট কাঁপাবে, ও ভীষণ শীত কাতুরে, আমার মতন। আমারও শীতকাল ভালো লাগে না, ঠান্ডা একদম ভালো লাগে না, ওরও সেম। একদম স্নান করতে গেলে যা ঠোঁটটা কাঁপাবে না, খালি দেখবে মনে কি ঠান্ডা জল। ঠান্ডা জল কিন্তু ওকে দেওয়া হয় না, হালকা ঠান্ডা হালকা উষ্ণ জল দিই, তবুও ঠোঁট কাঁপাতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে যাব, হ্যাঁ আমরা রোদ্রে বসবো। হ্যাঁ হ্যাঁ, যত রাজ্যের গল্প আমার সঙ্গে এখন করবে। স্নান টান হয়ে গেছে, মুড এখন ফ্রেশ, এখন হচ্ছে আমার সঙ্গে গল্প গুজব করবে। এই তো এই তো এই তো। দেখি 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 দেখি। হ্যাঁ 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 হ্যাঁ। একটু না সাজতে চায় না, টিপটা একটা দিনও আমি ঠিকঠাক পড়াতে পারি না, এত নড়ে। এদিকে বাবান 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 দোতা, একটু 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 একটু। কি আমাদের সাজুগুজু ভাল লাগে না? হ্যাঁ কি। আর ছেলেকে ওই ঘরে শুইয়ে দিয়ে এসছি, ও একটুখানি টিভি দেখছে, তা আমি যাচ্ছি, স্নানটা করে নিয়েছি, সেই ফাঁকে জামাটা মেলে দিই ছাদে। আর বেশ ও ওই ঘরে দেখলাম জামাল জামাল গান দেখছে, শুয়ে রয়েছে। যতক্ষণ চুপচাপ থাকে ততক্ষণ কাজ সেরে ফেলা যায়। স্নানটা করেছি, এখন মেলে দেবো ছাদে জামাটা। উফ খুব রোদ আজকে বাবা। হাতি যাচ্ছে না, এত উঁচুতে মেলেছো। আমি মেলে নিয়ে ওগুলো কে মেলেছে জানিস? লালটু যে পারে সে। ছেলের জামা কাপড় কটা শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে গেলাম, বারবার আসা যায় না ছাদে। আমার ঠোঁটটা কেমন লাল লাল লাগছে, এটা তোমরা আবার লিপস্টিক ভাবো না, কিন্তু এটা লিপ গ্লস লাগিয়েছি, একটু লাল লাল কালারের লিপ গ্লসটা, তাই এরকম লাল লাল লাগছে। দেখি ওটা আবার কি করছে। অনেকক্ষণ রেখে এসছি, স্নান করলাম, জামা কাপড় মেললাম, তুললাম, বেশ অনেকক্ষণ রয়েছে। দেখি এখন কান্না সুজুরেছে নাকি।
এক নাগারে কাজ করতে থাকি, ওকে একটু কারোর কাছে দিতে পারলে শান্তি হয়ে যায়। বাহ, এই দেখো কত ভালো ছেলে আমাদের, আমাদের দুই ছেলে। এই দেখো, ও বাবা, ওই দেখো টিভি চালিয়ে দিয়ে গেছে, কার্টুন টিভি। ওর মামনি দেখছে দুটো। হ্যাঁ বাবা, খেলার মুডে। এই যে একটা, এই যে একটা, দেখেছো দুটো কিলকিল করছে। কি ভাত খাচ্ছ তুমি দুপুরে? আমার বাবা ভীষণ ভালো, দেখেছো সুগারের জন্য কত কিছু করে। দুপুরবেলা রুটি খায়, ভাত কম খায়, কিন্তু প্রত্যেক দিন মিষ্টি চুরি করে খেয়ে নেবে। এই যে জয়নগরের এখন মোয়া চলছে, খেয়ে দিয়ে উঠেই মোয়া খেয়ে নেবে জয়নগরের একটা, ঠিক আছে। এই দিকে সুগারের জন্য দুপুরবেলা অল্প ভাত খেয়ে রুটি খাচ্ছে। এই যে এসেই একটা খেয়ে নেবে। এই যে গুনে রাখলাম 4টে, কিছুক্ষণ পরেই দেখবো 3টে হয়ে যাবে। আমিও খেয়ে নি, খিদে পেয়েছে। দেখি কি রান্না হচ্ছে, আমার জন্য কি কি হচ্ছে। আজকে হচ্ছে আমি খাচ্ছি ওই যে কলমি শাক, দেখলে সে কলমি শাক আর ডাল দিয়ে খাচ্ছি। মা পালং শাকও করেছে, কিন্তু পালং শাকের মধ্যে না ধনেপাতা দিয়েছে। তা ধনেপাতা না আমার সহ্য হয় না, ভীষণ গ্যাস হয়। প্রেগনেন্সির সময় তো কোনো শাকও খেতে পারিনি, শাক খেতে ভীষণ ভালো লাগে। শাক দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর প্রেগনেন্সির সময় কোনো শাক খেতে পারিনি বলে অনেকেই ভেবেছিল যে বাচ্চার মাথায় নাকি চুল হবে না। আমি নিজেই ভেবেছিলাম, সবাই বলে যে শাক না খেলে নাকি চুল হয় না, কিন্তু আমার ছেলের কিন্তু মাথা ভর্তি চুল হয়েছে। এখন সব উল্টো উল্টো হয়ে গেছে, যে যা বলে ঠিকঠাক হয় না। কিন্তু শাকটা আজকে হেভি হয়েছে, গন্ধটা শুকেই বুঝতে পারছি। আর আমার হেভি লাগে, মানে এই শাক দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। হেভি হয়েছে, হেভি। হ্যাঁ, আমার কথা শুনতে পেরে মা উপর থেকে বলছে তোর জন্য আলাদা করে তুলে রেখেছি ধনেপাতা ছাড়া বাটিতে, তা নিয়ে আসি শাকটা। এই যে শাকটা আজকে হেভি হচ্ছে, হেভি। অনেক দিন পর খাচ্ছি কলমি শাক, আজকে মনে হয় না এটা খেতে হবে। শাক দিয়েই আমি সব ভাত খেয়ে নেব। সন্ধ্যা হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে। তা এখন ভাবছি একটুখানি টিফিন খাবো। তা ভাবছি কি খাবো, কেলগস খাবো। এর জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম হলে অল্প একটু কেলগস খেয়ে নেব। আমি খেয়ে নিই। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।